জীবিকার উন্নতি হয়েছে, আমাদের সেই যে কৃষ্টি সংস্কৃতি যেটা দীর্ঘদিন ধরে ঐতিহ্য, সেই মন্দিরগুলি শত শত বছরের ঐতিহ্যকে আজকে আমাদের সরকার এগিয়ে এসে রক্ষা করেছে। সেখানেও দেখবেন ওই বিজেপির অবদান শূন্য, বিজেপিকে কোথাও খুঁজে পাবেন না। সেজন্য আজকে মেকি হিন্দুত্বের বন্ধু সেজে বিজেপি কিন্তু প্রত্যেকবার ভোট দিতে আসে, তাদের কিন্তু কোথাও আপনি খুঁজে পাবেন না। সেজন্য একদিকে যেমন ভোটার লিস্টের নাম কেটেছে, তারপরেও আজকে তারা ক্ষান্ত হয়নি, তারা নতুন নতুন মিথ্যে কথা নিয়ে আজকে মানুষের পাশে আসছে। আমাদের সরকার যেখানে লক্ষ্মীর ভান্ডার চালু করেছে, সেই লক্ষ্মীর ভান্ডার কিন্তু কোন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ পাচ্ছেন। সমস্ত আজকে রাজনৈতিক মতাদর্শের বাইরে আজকে সিপিএম এর লোকেও পাচ্ছে, তৃণমূলের লোকেও পাচ্ছে, বিজেপির লোকেও পাচ্ছে। কারণ সরকার তৈরি হবার পরে সেটা সমস্ত মানুষের সরকার, এটাই আমাদের সরকারের নীতি। সেজন্য আমরা বলতে পারি, আমরা যখন বাড়ি বাড়ি প্রচার করি, আমরা প্রত্যেকটা পরিবারকে জিজ্ঞাসা করি যে আমাদের সরকারি সুবিধা পাচ্ছেন নাকি, উত্তর দেবে হ্যাঁ, সবাই সুযোগ সুবিধা পাচ্ছে। সেজন্য যে অধিকার বাংলার মানুষ আপনাকে দিয়েছে, সেই অধিকারকে আপনাকে বজায় রাখতে গেলে আজকে আমাদের সরকারের সপক্ষে আমাদের প্রার্থীকে আপনাকে জোড়া ফুলে ভোট দিতে হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে বিজেপি একটা নতুন ফন্দি, যেটা আমি বলছিলাম, আমাদের লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে তারা নাকি অন্নপূর্ণা ভান্ডার দেবে। সেই বলে না গাছে কাঁঠাল গোপে তেল, সরকারি তাদের তৈরি হবে না, তার আবার অন্নপূর্ণা ভান্ডার। ওই হিন্দু এলাকায় ভোট নেবার নতুন ফন্দি করেছে, ওই একটা একটা করে ফর্ম ফিল আপ তৈরি করছে, ফর্ম ফিল আপ করে আজকে সেখানে আধার নাম্বার বা ওই তার ফোন নাম্বার নিয়ে মহিলাদের ভুল বোঝাচ্ছে, তারা নাকি 3000 টাকা করে দেবে। আমি সেই বিজেপির বন্ধুদের চ্যালেঞ্জ করে বলছি, আজকে কেন্দ্রে তোমরা 12 বছর সরকার চালাচ্ছ, তোমাদের যদি সৎসাহস থাকতো কই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দুয়ারের সরকার ক্যাম্প করে তোমরা চালু করলে না কেন? রাতের অন্ধকারে মানুষকে ভুল বোঝাবা। সবারই মনে আছে ওই 15 লক্ষ টাকার গল্প 2014 সালে শুনিয়েছিলে, মানুষকে রাত জেগে তোমরা ব্যাংক অ্যাকাউন্ট করিয়েছিলে, সেই 15 লক্ষ টাকার 15 পয়সা কাউরের অ্যাকাউন্টে ঢোকেনি। আমি এখানে চ্যালেঞ্জ করে বলে গেলাম ওই বিজেপিকে, আজকে ওই বিশ্বকর্মা যোজনার নামে ওই শ্রমিক কার্ড করিয়েছিল মানুষকে রাত জেগে, অনলাইনের দোকানে ওই বিজেপি নেতারা ওই গলায় গেরুয়া বস্ত্র নিয়ে বলেছিল নরেন্দ্র মোদী তাদের ঘরের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢোকাবে। মানুষ সেই ভুল বুঝে প্রত্যেকে ওই বিশ্বকর্মা যোজনা শ্রমিক কার্ড করেছিল। আমি আজকে জানতে চাই সেই কার্ডগুলো কোথায়, সেই টাকা কোথায়? সবটাই শূন্য। তাহলে এই যে লক্ষ্মীর ভান্ডারকে পাল্টা হিসাবে অন্নপূর্ণা ভান্ডার বিজেপির, সেটাও আজকে মিথ্যা। আমি আজকে জায়গায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলে গেলাম, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মানুষ যে মানুষেরকে যে কথা দেয় সেই কথা রাখে। আজকে আমরা আমাদের সরকারের প্রত্যেকবার ভোটের আগে রাজনৈতিক দল হিসাবে আমরা ইস্তাহার প্রকাশ করি। ভারতবর্ষে এমন কোন রাজনৈতিক দল নেই যে তার ইস্তাহারের 100% কাজ করেছে। আমরাই একমাত্র দল, আমরা গর্বের সঙ্গে বলতে পারি হ্যাঁ, আমরা ইস্তাহারের 100% কাজ করেছি। এবছর আমাদের যেটা ইস্তাহার আছে, আগামী দিনে আমরা সেটা করব। আমরা মানুষকে মনে পাঠাতে চাই যে আজকে যে সরকারটা, এই সরকার আসার আগে এই এলাকার রাস্তাঘাট কেমন ছিল, বিদ্যুৎ কেমন ছিল, গ্রাম বিদ্যুৎ ছিল না, রাস্তাঘাটে চলাচল অযোগ্য হয়ে পড়েছিল। কিন্তু আমাদের সরকার আসার পরে দেখবেন আমাদের যেমন নাকাশিপাড়া হচ্ছে, বেতোয়া ডহরি হচ্ছে নাকাশিপাড়ার প্রাণকেন্দ্র, মধ্যস্থলে অবস্থিত। সেই বেতোয়া ডহরির সঙ্গে নাকাশিপাড়ার প্রত্যেকটা রাস্তা আজকে অনেক ভালো হয়েছে। এখান থেকে আমরা ধর্মদা বাজার, ধর্মদা থেকে বেতোয়া ডহরি চলে যাবেন, প্রশস্ত রাস্তা আমাদের বিধায়কের উদ্যোগে আজকে ধর্মদা থেকে কাঁঠালবেড়িয়া রাস্তা 2 বছর আগে 18 ফুট চওড়া করে সুন্দরভাবে নির্মিত হয়েছে। এইটাই হচ্ছে, এইভাবে নাকাশিপাড়ার সঙ্গে প্রত্যেকটা এলাকায় আজকে প্রায় পথশ্রী প্রকল্পে 75টা রাস্তার কাজ আজকে নাকাশিপাড়ায় চলছে। কারণ আজকে রাস্তাঘাটের উন্নতি হলে ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে। এই যে বাজার, আজকে আমরা যারা ব্যবসাদার তাদের উদ্দেশ্যে একটা বলছি যে ব্যবসাদাররা দোকান খুলে বসে থাকে, তাদের কাছে খরিদ্দার হচ্ছে লক্ষ্মী। সেই লক্ষ্মী
রক্ষী খরিদ্দার তাদের কাছে তখনই আসবে যখন তাদের নগদ অর্থ মানুষের কাছে থাকবে, তবেই তার ক্রয় ক্ষমতা তৈরি হবে। সেই ক্রয় ক্ষমতা নিয়ে সে দোকানে যাবে। সেজন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন যে বিভিন্ন বাহানায় মানুষকে নগদ অর্থের যোগান দেয়। সেখানে কৃষকদের কাছে কৃষক বন্ধু দিচ্ছে, ছাত্রছাত্রীদের কাছে বিভিন্ন স্কলারশিপের টাকা দিচ্ছে, আজকে মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আজকে কন্যা দায়গ্রস্ত পিতার জন্য রূপশ্রী দিচ্ছে। একটি মেয়ে 18 বছর বয়স হলে সে যদি লেখাপড়া চালায় তাকে কন্যাশ্রী দিচ্ছে। সংবিধানকে পাল্টে আজকে অন্যরকম করবার চেষ্টা করছে। আজকে তৃণমূল কংগ্রেস দুর্বল হয়ে গেলে আগামী দিনে কিন্তু আমাদের ওই সংবিধানকে পাল্টে বিজেপি একটা চূড়ান্ত অরাজকতা আজকে নামিয়ে নিয়ে চলে আসবে। আজকে বিজেপি এই যে ভোটার লিস্টে নাম বাদ দিয়েছে, এটা শুধু আপনার ভোটাধিকার চলে গিয়েছে, একটা ভোট চলে যাবে, এটা ব্যাপারটা বড় কথা নয়। তার চাইতে বড় কথা আপনার এই ভোটের কার্ডের অধিকার কে দিয়েছিল সেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 93। আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। কল্লোলঘাটকে জিতিয়ে এখান থেকে আনতে পারি, এর থেকে বড় বিষয় আমার নেই। আমার বিধায়ক আমার সামনে বসে আছে, আমার রাজনৈতিক গুরু আমার সামনে বসে আছে। তাকে অনুরোধ করব 2-4টি কথা বলে আজকের এই মিটিং শেষ করার জন্য। ধন্যবাদ পলাশদাকে যে আমাকে 2-4টি কথা বলার জন্য এখানে মাইক্রোফোনটা দেওয়ার জন্য ধন্যবাদ। নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 294টা বিধানসভা কেন্দ্রে। নদিয়া জেলার 81 নম্বর নাকাছিড়া বিধানসভা কেন্দ্রেও 29 এপ্রিল 2026 বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি মোড়াগাছা গ্রামের একজন ছেলে হিসাবে, আপনাদের সকলের ঘরের ভাই হিসাবে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী রূপে এই এলাকার সর্বস্তরের সম্মানীয় ভোটারবৃন্দ, মা ভাই বোনকে আজকের এই পথসভার মাধ্যমে আবেদন করে যায় যে বিগত দিনে মোড়াগাছা গ্রাম সহ মোড়াগাছা অঞ্চলের সর্বস্তরের নাগরিকবৃন্দ, ভোটারবৃন্দ, সম্মানীয় মা ভাই বোনকে অনুরোধ করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় মহামাটি অংশের সরকার গঠিত হওয়ার পর বাংলাকে নতুন বাংলা রূপে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নততর বাংলা তৈরি করেছেন এবং যে টুকুনি এখনও অন্ধকারাচ্ছন্ন আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী নির্বাচনে জয়যুক্ত হয়ে পুনরায় 4র্থবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন। সেই অন্ধকারকে কাটিয়ে সেই এলাকাটুকুনিকেও আলোয় আনবেন। সেই রকমভাবে মোড়াগাছা অঞ্চল সহ নাগাছিপাড়ার সমস্ত অংশের মানুষের যে টুকুনি অন্ধকারচ্ছন্ন আছে তা আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়যুক্ত হলে নিশ্চিতভাবে মোড়াগাছা সহ মোড়াগাছা অঞ্চল সহ নাগাছিপাড়া বিধানসভা কেন্দ্রের সমস্ত ধর্মের মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যে উন্নয়নটুকুনি পৌঁছায়নি তার দায়িত্ব নিয়ে বলি যে আমাদের নেতৃত্ব, আমাদের কর্মীবন্ধুরা এবং মহামাটি অংশের সরকারের প্রশাসন যৌথভাবে সেই কর্মসূচিকে মানুষের দ্বারে পৌঁছে দেবে। মোড়াগাছা অত্যন্ত প্রাচীনতম ঐতিহ্য সম্পন্ন গ্রাম, যে গ্রামের নাম শুধু বাংলা নয় ভারতবর্ষের ইতিহাসেও স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ধর্মরা, মোড়াগাছা, বিলোগ্রাম, এই গ্রামগুলির নাম সারা বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষরা জানে। তার কারণ এই মাটি স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান। সেই মাটিতে দাঁড়িয়ে আমারও জন্মভূমি এই মোড়াগাছায়। আমি এলাকা অঞ্চলের সব ধরনের মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কলেজে আবেদন করব এবং মা ভাই বোনের কাছে আবেদন করব যে 29 তারিখ বিধানসভা নির্বাচনের সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে 1 নম্বরই ঘাসের উপর জোড়া ফুল কল্লোল খান নাম পাবেন, সেই চিহ্নে ভোট দিয়ে আপনারা আপনাদের আশীর্বাদ দেওয়ার শুভেচ্ছায় ভরিয়ে তুলুন
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবার পশ্চিমবঙ্গে মামাটি মানুষের সরকার গঠন হওয়ার পরে মুড়াগাছা অঞ্চল সহ মুড়াগাছা গ্রাম সহ তাকে মুড়াগাছা গ্রামের যে ঐতিহ্য তা লালন করবার দায় এবং দায়িত্ব আমার উপরেও কিছুটা বর্তেছে। এলাকার মানুষ দিয়েছে। সেই ধারক বাহক যারা ছিলেন বিগত দিনে মুড়াগাছার স্বাধীনতা আন্দোলনে যারা যোদ্ধা, তাদের স্মরণ করে প্রণাম জানিয়ে বলতে চাই যে মুড়াগাছার উন্নয়ন এবং মুড়াগাছার ঐতিহ্য, মুড়াগাছার কৃষ্টি সংস্কৃতিকে আপনাদের সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা তুলে ধরবার চেষ্টা করব।